আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা পেজ ভিউর জন্য একটা চার্ট অ্যাড করেছিলাম। এখানে যে পেজ ভিউ কতগুলো হয়েছে এবং কোন দিনে কতটা হয়েছে এটা চেক করার জন্য এখানে আমরা একটা চার্ট ইউজ করছি। তো এখানে সেলস দেখাচ্ছে, এটা তো সেলস লেখা আছে। আচ্ছা, এই লেখাটা চেঞ্জ করা লাগবে। তার আগে হলো আমাদের এখানে আমরা পেজ ভিউয়ের জন্য একটা চার্ট করছি। পরবর্তীতে আমরা চার্ট করব কি করা যায়, বোনাস রেট নামক একটা বোনাস বোনাস যে আমাদের এই কাজটা করলে এত পার্সেন্ট বোনাস দেয়, তো বোনাস থেকে তাদের কতটা রেভিনিউ আসতেছে সেটা দেখার জন্য আমরা এখানে বোনাস রেট নামক একটা চার্ট রাখতে পারি। তো চলুন শুরু করা যাক। বোনাস রেট, তার জন্য আমরা আবার আগের বারের মতো একটা কপি করে নিই। কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা এখানে এটাতে লিখি বোনাস, বোনাস BOUNC, বাউন্স, বোনাস বাউন্স আছে, বোনাস। আচ্ছা, বোনাস ওয়ান হাইব্রিড, ধরে দিচ্ছি কি টাইটেল, এখানে দিব আমরা কত, হ্যাশ 30%। আচ্ছা, এখানে রেটে আমরা কি দিতে পারি, এটা সরি, এখানে রেটের এখানে আমরা দিতে পারি আমাদের কতটা আমরা বোনাস পেয়েছি সেই ব্যালেন্সটা দিতে পারি। ডলার এখানে দিলাম 432, আমি এখানে লিখে দিই নিচে বোনাস রেট, BONUC, বোনাস রেট। আচ্ছা, এখানে আমরা এটার জন্য এটা রাখবো +2, তার এটা 3, এখানে 3 দিলাম। আচ্ছা, ভিউটা দেখি, আমাদের এটা হলো ভিউ, সরি এখানে সার্ভার আরেকটা রান করা আছে অলরেডি, লাইভ সার্ভারটা স্টার্ট করে নিই। আচ্ছা, আমরা আপাতত এই অবস্থায় আছি। তো আমাদের এইখানে এই যে ক্লাসটা আছে না, এই ক্লাসে আমরা একটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিই। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড না করলে বোঝা যাবে না। CSS style.css, style.css এর মধ্যে এখানে যাই, যাওয়ার পর লিখে দেখি এটা BONUS বোনাস রেট চার্ট ডিজাইন, linear gradient, linear gradient দিলাম। দেখেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এটা। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া যায় দেখি। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার অ্যাড করি, সেটা হইলো কি কালার দিব। এটা সমস্যা হচ্ছে এখানে এই RGB তে কালার দেখে কালার কোড করা যায় না। 26 179 195 RGB, এই কালারটা চেঞ্জ করি, 25 97 206 5% 100। আচ্ছা,
সুন্দর একটা কালারই আসছে মোটামুটি। তো এখানে ডলার চিহ্ন দুইবার হয়েছে, ডলার চিহ্ন একবার। বোনাস রেট এবং এটা আমার ব্যালেন্স। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এই যে চার্টের এটা চার্টটা ইনিশিয়াল করি। এখানে আমরা অলরেডি চার্টের ক্লাস দেখতে পাচ্ছি 3 রাখছি। এখানে আমরা আমাদের কোডটা অলরেডি লেখা আছে, এখানে কোডটা ধরে কপি করি এবং এখানে জেএস চার্ট ডট জেএস তার মধ্যে এখানে গিয়া পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা চার্ট চলে আসছে, কিন্তু এইখানে প্রতিটা সেলস লেখা দেখাচ্ছে। সেলস লেখা কেন দেখাচ্ছে, এই সেলস লেখাটা কোথা থেকে আসতেছে? চলুন একটু আমরা এটা খুঁজে বের করি। এই যে সেলস, এই যে দেখছেন, এই সেলসটাকে আমরা কি করব, বোনাস বা রেট, BONUS RIT, বোনাস রেট। বোনাস রেটে জানা যাচ্ছে বোনাস রেট 36%, 40%, 50%, মানে পেজ ভিউ রেট। উপরেরটাতে আমাদের পেজ ভিউ রেট, এখানে ভিউ পেজ, পেজটা ভিউ করলাম, যেখানে এখন দেখাচ্ছে পেজ ভিউ। এখানে রেটার কালারটা সুন্দর লাগতেছে। আচ্ছা, মনে হচ্ছে এই কালারটাই বেস্ট। এই পাশে আইকনটা রাখলে আরো বেশি সুন্দর লাগতো না? আচ্ছা, আমরা আইকন পরে দিয়ে নিব, সমস্যা নেই, ঠিক আছে, আইকন আমরা পরে দিয়ে নিব। এখন এই যে এই চার্টের এই জিনিসগুলো, এই মানে ওঠানামা করছে, এই জিনিসগুলো কই থেকে কিভাবে করতেছে? এই যে দেখেন এখানে 60% দেওয়া আছে। আচ্ছা, এটাই দেখেন, এটা 60% দেওয়া আছে, 52%, 38%, 40%, এটা 50 করে দেন, 50 করলাম, মানে এখানে একটা 50 হয়েছে পেজ ভিউ না, এটা এই যে 50 দেখাচ্ছে না, এই 50 আসলে এখানে। এটা কিন্তু ওঠানামা কম ছিল, তো এই পাশে একদম। আচ্ছা, লাস্টে 38 আছে না, 38টায় বাড়াই দিই, 38টে আমি 60 করে দিই, সরি 60। দেখেন লাস্টেরটা কি হয়, এই যে লাস্টে এসে একদম উপরে উঠে গেছে। এবং এখানে যেমন লাস্টে আছে 38, লাস্টে 38টারে উঠাই দিই, এটারে দিব হচ্ছে, এটা দিব 60 করে দিই, 60 কি হইলো, 60 করাতে এটা আমার উপরে উঠে গেছে। বাট এখানে দেখতে খারাপ লাগতেছে এখন, তো এটা দেখতে যদি খারাপ লাগছে, এটা স্টাইলিশ ভাব থাকা লাগবে, সুন্দর এইভাবে থাকে। ঢেউ ঢেউর জন্য সুন্দর লাগতে, দেখতে সৌন্দর্যটা বাড়ছে। আচ্ছা, তো এই পাশে যদি আইকন দিতে চান, তাহলে পরে এই যে এই আইকনটা যেভাবে কাজ করছিলাম, তো এইভাবে আইকন দেওয়া যায়। তো পেজ ভিউ, বোনাস রেট, আচ্ছা আইকন আমরা পরে দিয়ে নিব, আইকন পরে দিয়ে নিব। এবং আচ্ছা, আরেকটা চার্ট আছে, আমরা পরবর্তী ভিডিওতে করব। এক ভিডিও থেকে যদি আমরা দুইটা দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর ভিডিও লং করে ক্লাস নিলে পরে দেখা যাবে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে। তো এখানে কোডটা একটু দেখে নিতে পারেন যে এখানে কোডটা কিভাবে। এখানে আমরা প্রথমে কি করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এখানে এই যে কোয়েরি সিলেক্ট করছি আমাদের কোনটা, যেই আইডিটা আমরা এই যে ইন্ডেক্স ফাইল থেকে পাস করতেছি, এই আইডিটারে ইন্ডেক্স ফাইল থেকে পাস করছি, সেই আইডিটার এখানে ইনিশিয়াল করছি, করার পরে এটা থেকে আমরা একটা কি পাইছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেই ভেরিয়েবলের মান পাইছি। তো ভেরিয়েবলটার আমরা কি করতেছি, ভেরিয়েবল দিয়ে এখানে আবার কল দিছি, এখানে ভেরিয়েবল কল করছি, কল করার পরে এখানে আমাদের যেই
অ্যাপেক্স চার্ট আছে না, এই যে অ্যাপেক্স চার্ট আছে, অ্যাপেক্স চার্টের ফাংশন এগুলো। অ্যাপেক্স চার্টের এই ফাইলটার মধ্যে হচ্ছে আমাদের এই যে কোডগুলো আমরা এই মুহূর্তে করতেছি, এইটার মেইন ফাইল তো এইটা appicchart.min.js। তো আপনারা অবশ্যই কিন্তু এই ফাইলটা অ্যাড করে নেবেন, এই আমরা যেই ফাইলটা প্রোভাইড করছি এইটা নেবেন। আপনারা যদি এখানটা পিকচার থেকে যে কাস্টম ওদের যে বাইন্ডিং ফাইল দেওয়া থাকে সেটা দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখন যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টগুলো পাবেন না, এই চার্টগুলো আসলে এইভাবে পাবেন না। এটা আমাদের নিজেদের ফাইলের মধ্যে কাস্টমাইজ করা ফাইল, তার জন্য এই চার্টগুলো এইভাবে দেখতে পাচ্ছেন। তো যদি আপনি ওইখান থেকে নিজে কাস্টমাইজ করে নেন অথবা অন্য কোথাও থেকে কোনো কালেক্টেড ফাইল নেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের চার্টগুলো পাবেন, তাছাড়া কিন্তু এই ধরনের চার্ট পাবেন না। তো অবশ্যই মনে করে আমাদের এইখানে যে ফাইল প্রোভাইড করা হয় আমাদের ব্লগে, সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে ওই ফাইলটাকেই লিঙ্ক করে নেবেন। আর অবশ্যই আপনারা জানেন আমরা প্রত্যেকটা ভিডিওর সোর্স কোড আমাদের ব্লগে পোস্ট করে থাকি, তো আপনারা সেখান থেকে আমাদের সোর্স কোড নিতে পারবেন। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবেন যে আমরা এটা বুঝতে পারতেছি না, আমরা সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।